আমরা আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথে চলে আসছি ভাইয়ারা। এই ম্যাথটা এটা হচ্ছে আমাদের 24 নম্বর ম্যাথ। 24 মানে আসলে 24 না, কারণ হচ্ছে আগের ম্যাথগুলোতে আমরা অনেকগুলাই দেখলাম যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে ম্যাথ ছিল এক ম্যাথের মধ্যে। সো আমরা অনেকগুলা ম্যাথ করে ফেলছি। এইটা একটা খুব ইন্টারেস্টিং ম্যাথ। তোমাদেরকে আমি একটা কনসেপ্ট শিখাইছিলাম, সেই কনসেপ্ট থেকে এটা পড়ে দেখেন। আমি যেই কনসেপ্টটা শিখাইছিলাম তোমাদেরকে, যেই কনসেপ্টটা শিখাইছিলাম সেইটা হচ্ছে এইটা, যে ভাই এ প্লাস আই বি এর সাথে কখনো যদি এ মাইনাস আই বি মাল্টিপ্লাই করো, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এটা শিখাই দিছিলাম। সো এইখানে দেখেন ভাই, এরকম একটা ম্যাথও আমাদের আসছিল, ঠিক আছে, যে হচ্ছে যখনই আমরা এই যে এটাকে বলা হয় সামেশন অফ স্কোয়ার। সামেশন অফ স্কোয়ার যখনই ভাই আমরা চাই, সামেশন অফ স্কোয়ার একদম গ্যারান্টি দিচ্ছি সেটা বেসিক্যালি আই এর সাথে কনজুগেট মাল্টিপ্লাই করলে, এ প্লাস আই বি এর সাথে ওর কনজুগেট মাল্টিপ্লাই করলে তারপর আসবে। এখন ভাইয়া এই ম্যাথেও দেখেন আমার কি সামেশন অফ স্কোয়ারের কথাই বলছে না, সামেশন অফ স্কোয়ার। সো এই ম্যাথটা কিন্তু কনজুগেট রিলেটেড ম্যাথ হবে আমাদের। এই ম্যাথটা, দিস ম্যাথ উইল বি এ ম্যাথ উইচ ইজ রিলেটেড টু কনজুগেট। সো ভাইয়া আমাকে কি দেওয়া আছে দেখি তো। আমি হচ্ছে যদি সলিউশনে চলে যাই, আমি দেখি যে আমার প্রথমেই দেওয়া ছিল এই যে এই জিনিসটা দেওয়া ছিল, দিস থিং 1 plus x whole to the power n is equals to a naught plus a1x, তারপরে হচ্ছে a2x স্কোয়ার, তারপর হচ্ছে এরকম সো অন an পর্যন্ত, an x to the power n পর্যন্ত। গ্রেট। এখন ভাইয়া এখানে যদি তুমি দেখো যে তুমি কি করতে চাও, আমার কাইন্ড অফ একটা হিন্ট আছে যে আমার a নট লাগবে, a1 লাগবে, a2 লাগবে অ্যান্ড সো অন। তাহলে আমি এখানে একটা কাজ করি ভাই, x এর ভ্যালু 1 বসায় দিই। কেন 1 বসাইলাম দেখেন, কারণ তাইলে এই জায়গায় হবে ভাইয়া 2 টু দি পাওয়ার n এবং এইখানে হবে a নট, তারপরে x এর ভ্যালু তো 1, তাহলে এটা a1, এইটা a2 অ্যান্ড সো অন an পর্যন্ত। আমার বেসিক্যালি এই প্রথম অংশটা একদম হুবহু তো চলে আসছেই, আমার এই 2 টু দি পাওয়ার nও চলে আসছে। আমার এই একটা জিনিস বাকি, বাট আমাদের কিন্তু প্রুফটা অলমোস্ট শেষের পথে চলে আসছে, ভাইয়া। চলেন আমরা এই ম্যাথটা হচ্ছে বেসিক্যালি একদম শেষ করে ফেলবো, ঠিক আছে, এখন একদম ফিনিশিং টাচ দিয়ে দিব। সো চলেন আমরা হচ্ছে একটু হলো, আচ্ছা এখানেই লিখি দেখেন। সো আমার একটু হচ্ছে একটা পেজ অ্যাড করে নিই এবং এইটা একটু কপি করে নিই এই জিনিসটা, কারণ এখান থেকে হচ্ছে বেসিক্যালি আমার কাজটা করতে হবে, ঠিক আছে, সো আমি যদি এইটাকে হচ্ছে জাস্ট যা দেওয়া ছিল কোশ্চেনে সেইটাকে একটু কপি করে পরের পেজে নিয়ে যাই, দেখেন একটু উঠাই দিই। ওকে, এটা দেওয়া ছিল। এবার আমার একটু কনজুগেটের খেলা খেলতে হবে এখানে। সো কনজুগেটের খেলা খেলতে গেলে তো আই আনতে হবে। সো আমি কি করব ভাই বলি, আমি প্রথমে এক্স এর ভ্যালু এখানে দিব হচ্ছে আই দিয়ে, আমি দেখব কি আসে দেখেন। তাহলে এক্স এর ভ্যালু আই দিলে প্রথমে লেফট হ্যান্ড সাইডে আসবে 1 প্লাস আই টু দি পাওয়ার n, আর রাইট হ্যান্ড সাইডে আসবে ফার্স্টে এ নট, তারপর হচ্ছে একটা করে এক্স বাড়ছে, তার মানে একটা করে আই আমার ইনক্রিজ হচ্ছে। সো এরপরে একটা করে আই যদি বাড়াও তাহলে প্রথমে হবে a1 আই, তারপর হবে a2 আই স্কোয়ার, তারপর হবে a3 আই কিউব, তারপর a4 আই টু দি পাওয়ার 4, তুমি চাইলে দিতেই পারো অ্যান্ড সো অন। শেষ হবে a টু দি পাওয়ার n আই টু দি পাওয়ার n দিয়ে, এরকম চলতে থাকবে। ওকে ফাইন। আচ্ছা এইটাকে হচ্ছে আমি আরেকটু সহজ করতে পারি। দেখেন সহজটা কিভাবে করতে পারি, সহজটা হচ্ছে আমি যদি বলি, বাই দ্য ওয়ে পরীক্ষা কিন্তু এভাবে লিখতে হবে, তারপরে এখন নতুন যে লাইনটা লিখবো সেটা লিখতে হবে, বাট আমি এখানে তোমাকে বোঝানোর জন্য একটু ছোট করতে পারি। খেয়াল করে দেখেন আমার এখানে যে আই স্কোয়ারটা আছে সেটাকে আই স্কোয়ার মানে তো -1, এটাকে আমি ইউজ করব। তাহলে দেখো, তাহলে আমার হচ্ছে বেসিক্যালি এখানে কি আসতেছে a1 আই, তারপর আই স্কোয়ার যে হবে ভাই এটাকে আমি লিখবো -a স্কোয়ার, তারপর আরেকটা আই দিব, তাহলে তারপরটা কি -a কিউব আই, তারপর আরেকটা আই দিব, আবার আই স্কোয়ার হয়ে গেছে, সো সেটা হয়ে যাবে প্লাস a টু দি পাওয়ার 4 অ্যান্ড সো অন, এভাবে চলতে থাকবে। গেল। তাহলে ভাই এই 1 প্লাস আই
হোল টু দি পাওয়ার এন, এটাকে কি বলা যায়? এটাকে রিয়েল পার্টগুলোকে যদি তুমি দেখো তাহলে এটা এ নট মাইনাস এ স্কোয়ার, তারপর এখানে এ টু দি পাওয়ার 4 এবং এভাবে তোমার হচ্ছে ইভেনগুলো চলে আসবে। আর তুমি যদি একটা আই কমন নাও পরেরগুলাতে তাহলে তোমার কি আসবে দেখেন তো, এখানে আসবে a1, তারপর এটাই আসবে হচ্ছে মাইনাস a3, তারপর এটাই আসবে হচ্ছে a5 অ্যান্ড সো অন, এভাবে চলতে থাকবে ভাই। এবার চলেন আমরা একটা কাজ করি, আমরা হলো এক্স এর ভ্যালু তো, এক্স এর ভ্যালু তো আই বসাইছিলাম, এবার কনজুগেট নেওয়ার জন্য এক্স এর ভ্যালু মাইনাস আই বসাই, তাহলে খুব ভালো জিনিস আসবে। বলি কি আসবে, এই যে এইখানে দেখো আই না নিয়ে এই পাশে হচ্ছে মাইনাস আই নিলাম, তাহলে ভাই ওইখানেও সেম হচ্ছে আমি এক্স এর জায়গায় আই নিছিলাম, সো এটাই তো বেসিক্যালি এক্সটা, সো হচ্ছে আই এর জায়গায় আমি এখন আই না নিয়ে মাইনাস আই নিতে চাই, সো এটা থাকবে হচ্ছে এ নট মাইনাস এ স্কোয়ার প্লাস a4 প্লাস ডট ডট ডট, তারপর মাইনাস আই ইন্টু a1 মাইনাস a3 প্লাস a5 প্লাস ডট ডট ডট। এটা এখন এই দুটো ইকুয়েশনকে চল না ভাই একটু গুণ করে ফেলি, ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 কে একটু গুণ করে ফেলি। তাহলে 1 আর 2 যদি তুমি গুণ করো ভাই, 1 আর 2 যদি গুণ করো তাহলে কি হবে, যে এই দুইটা লেফট হ্যান্ড সাইড যখন গুণ করবা তখন এটা হবে হচ্ছে 1 প্লাস আই আর 1 মাইনাস আই, এইটার হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে? আর রাইট হ্যান্ড সাইডে কি হবে, এইটা আমরা খুব ভালো করে জানি, এই যে এ প্লাস আই বি আছে আর এ মাইনাস আই বি আছে, এটা হবে হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার, এটা এ টু ছিল, আমি এখানে হলো স্কোয়ারটা দিছি, এটা একটু ঠিক করে দিই, এটা ডিলেট, এটা ডিলেট, এটা হচ্ছে এ টু, ঠিক আছে, উপরে দিয়ে ফেলছিলাম। তারপর হচ্ছে প্লাস এ ফোর মাইনাস এরকম সো অন আর কি, এ ফোর হচ্ছে মাইনাস সো অন এইটা, তারপর হচ্ছে হলো মাইনাস, মাইনাস দেখেন তো কত, আই স্কোয়ার ইন্টু এই যে এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, সো বি স্কোয়ার হচ্ছে এইটা a1 মাইনাস a3 প্লাস a5, তারপর হচ্ছে মাইনাস ডট ডট ডট, এটা স্কোয়ার। এখন ভাই এই পুরাটাকে আমি একটুখানি ছোট করে নিই, পুরাটাকে একটুখানি ছোট করে নিই, ঠিক আছে, একটা লাইন জায়গা লাগবে আর কি। সো দেখো ভাই এখানে আমার কি চলে আসছে, তাইলে এই দুটো ক্যালকুলেটারে মাল্টিপ্লাই করলেও পাবা, এটা হচ্ছে 2, এই দুটো নর্মালি মাল্টিপ্লাই করো, ক্যালকুলেটার মাল্টিপ্লাই করবো, এটার অ্যান্সার পাবা হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু এখানে এ নট মাইনাস এ টু প্লাস এ ফোর মাইনাস ডট 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 হোল স্কোয়ার প্লাস a1 মাইনাস a3 প্লাস a5, তারপর হচ্ছে মাইনাস ডট 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 হোল স্কোয়ার, এটা চলে আসছে। তাহলে এখন আমি যদি আগের পেজটাতে চলে যাই, দেখেন তো আমার এই জিনিসটাকেও 2 টু দি পাওয়ার এন দেখাইতে হইতো না, সো আমি এইটাকেও 2 টু দি পাওয়ার এন দেখাই ফেলছি, তাহলে আমার কিন্তু এই ম্যাথটা কমপ্লিট হয়ে গেছে, এই ম্যাথটা কমপ্লিট হয়ে গেছে, সো আমার এই ম্যাথটাও ডান। সো আমার আসলে এই সাথে আই রিলেটেড টপিকটা কভার হয়ে গেছে। আমাদের এখনকার কথা হবে হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, সেটা হচ্ছে ওমেগা নিয়ে। সো ওমেগা রিলেটেড কথাবার্তা যদি আমাকে বলতে বলো তাহলে প্রথমেই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন টু ওমেগাটা একটু দেওয়া লাগবে। আমি তোমাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি ওমেগার সাথে কি, ওমেগা কী জিনিস। সো সেটা বলতে গিয়ে প্রথমেই তোমাদেরকে এটা পড়াইতে হবে, কিউব রুট অফ 1 ইজ ইকুয়ালস টু হোয়াট। এই প্রশ্নটা যদি আমি করি ভাই, কিউব রুট অফ 1 ইজ ইকুয়ালস টু হোয়াট, তুমি বলবা যে ভাইয়া এটা আমরা বের করতে পারি, আমরা আগে যখন আই নিয়ে রুট ওভার নিয়ে পড়ছি তখন এটা আমরা বের করতে শিখছি। সো কিউব রুট অফ 1কে ফার্স্টে এক্স ধরতে হয়, তারপর দেখেন তো এটা হলো বেসিক্যালি আমি তাহলে কিউব রুট অফ 1কে যদি বোথ সাইডে কিউব করে দিই তাহলে 1 ইজ ইকুয়ালস টু এক্স কিউব আসছে, এটাকে আমি বলতে পারি এক্স কিউব মাইনাস 1 কিউব ইজ ইকুয়ালস টু 0। তাহলে ভাই দেখেন তো এটার কিন্তু অ্যান্সার 3টা থাকবে বাই দ্য ওয়ে, সো হচ্ছে অ্যান্সার 3টা থাকবে। সো আমি এটাকে বলতে পারি এক্স মাইনাস 1, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। ভাই তুমি এটা সলভ করতে পারবা, তাহলে এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু যখন 0 তখন এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কিন্তু 1, ঠিক আছে? আর যখন পরেরটা সলভ করবা ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। একটা সবচেয়ে ইজি একটা জিনিস দেখো, 3টা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি ধরো এবিসি 3টা 1 দিলেই এই অ্যান্সারটা চলে আসবে, এবং অ্যান্সারটা দেখবা যে এক্স এর ভ্যালুটা আসছে মাইনাস 1 প্লাস রুট 3i ডিভাইডেড বাই 2, এটা একটা, আর মাইনাস 1 মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2, এটা একটা অ্যান্সার। সো কিউব রুট অফ 1, সো কিউব রুট অফ 1, কিউবিক রুট অফ 1, কিউবিক রুট অফ 1, এরকম আমি বলতে পারি যে কিউব রুট করলে 1ও পাওয়া যায়, আবার কিউব রুট করলে বলতে পারি মাইনাস হাফ প্লাস রুট 3/2i
আর -½ মাইনাস √3/2i পাওয়া যায়। এইটাকে বলা হয় রিয়েল কিউবিক রুট অফ 1, কিউবিক রুট অফ 1, রুট অফ 1। এইটাকে বলা হয় কমপ্লেক্স কিউবিক রুট অফ 1। এরকম কয়টা আছে বলেন? এরকম দুইটা আছে, কিউবিক রুট অফ 1। বাই দ্য ওয়ে, ওমেগা মানে হচ্ছে বেসিক্যালি কমপ্লেক্স কিউবিক রুট অফ 1। তাহলে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ ওমেগা, ওমেগা কি, আমি বলবো দিস ইজ কমপ্লেক্স কিউবিক রুট অফ 1। বাংলাতে বলে হচ্ছে এককের হচ্ছে হলো জটিল ঘনমূল, কমপ্লেক্স কিউবিক রুট অফ 1। এককের হচ্ছে জটিল ঘনমূল। সো এটা তো আসলো। এখন ইম্পর্টেন্ট প্রশ্ন, ভাই তাহলে তো এটাকে কি ওমেগা বলবো নাকি নিচেরটাকে ওমেগা বলবো? দুইটাই কারেক্ট। তুমি উপরেরটাকে ওমেগা বলতে পারো, নিচেরটাকে ওমেগা বলতে পারো, তবে একটা ছোট্ট ক্যাচ আছে ভাই। তুই যদি এইটাকে ওমেগা বলিস, প্রথমটাকে ওমেগা বলিস, তাহলে পরেরটাকে বলতে হবে ওমেগা স্কোয়ার। তুমি উপরেরটাকে ওমেগা বলতে চাও, ইটস ওকে, বাট তাহলে নিচেরটাকে বলতে হবে ওমেগা স্কোয়ার। ওকে ফাইন, তুমি বললা যে না এটা আমি তাহলে করবো না, এটা করতে ভালো লাগবে না, তাহলে নিচেরটাকে ওমেগা ধরবো। তাইলে ভাই উপরেরটাকে ধরতে হবে ওমেগা স্কোয়ার। সো তুমি যেটাই ওমেগা ধরো সমস্যা নাই, আমরা নর্মালি এই প্রথমটাকেই ধরি, ঠিক আছে, -½ প্লাস √3/2i ধরি। এবং অনেকে বলবো যে ভাই এই ম্যাথকে মুখস্থ রাখা লাগবে না, তুমি এইটা ক্যালকুলেটারে সলভ করে সাথে সাথেই পেয়ে যাবা, হচ্ছে 1 1 1 দিবা এবিসির জায়গায় এবং এটার সাথে সাথে পেয়ে যাবা। সো তোমার আপাতত মুখস্থ রাখা লাগবে না। সো যেইটাকেই ওমেগা বলো অন্যটাকে ওমেগা স্কোয়ার বলতে হবে, ওমেগা স্কোয়ার বলতে হবে, ঠিক আছে। সো আমি প্রথমটাকেই ওমেগা বললাম, তাহলে পরেরটাকে ওমেগা স্কোয়ার বললাম, তবে বইতে কিছু কিছু ক্ষেত্রে উল্টাও ইউজ করা হয়েছে, অ্যান্ড দ্যাটস কারেক্ট টু। ওকে, সো আমরা এটা গেল, এখন আমরা মোটামুটি বুঝে গেছি। সো আমরা ওমেগা রিলেটেড ফর্মুলাতে এখন যাব। সো ওমেগা রিলেটেড ফর্মুলা আছে দুইটা, আমরা হচ্ছে ফাইনাল সামারি পরের পেজে করবো, এখানে ফর্মুলাগুলো একটু বুঝি। বলো ওমেগা ইজ ইকুয়ালস টু কত? -½ প্লাস √3/2 অফ i। আমি লিখলাম কারণ হচ্ছে তোমার যাতে একটু দেখা থাকে, তাহলে এগুলো হচ্ছে পরবর্তীতে হেল্প করবে। তারপর এটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ার। ভাই যদি তুমি দুইটা ওমেগা, ওমেগা আর ওমেগা স্কোয়ার, এই যে ওমেগা আর হচ্ছে এই যে ওমেগা স্কোয়ার যোগ করো, তাহলে কি আসবে বলো তো? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আসবে লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে এই দুইটা কেটে যাবে, যোগ হবে এইটা। তাহলে বলো তো এটা মিলে কত আসবে? -1। দ্যাট মিনস আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এটা ওমেগার একটা ফর্মুলা, বলছিলাম দুইটা ফর্মুলা আছে। তাহলে সেকেন্ড ফর্মুলাটা কি ভাই? কিউব রুট অফ 1 এটা সমান এক্স বলেছিলাম, এক্সের জায়গায় আমি ওমেগা তো বলতে পারি, কারণ এক্সের একটা ভ্যালুই পেয়েছি ওমেগা, বা কিউব রুট অফ 1 পাইছি হলো ওমেগা। তাহলে এটাকে যদি তুমি কিউব করো, দেখো তো কি আসে ভাই? তাহলে 1 ইজ ইকুয়ালস টু ওমেগা কিউব বলা যায় না? এটা আরেকটা, এটা একটা আনসার, ঠিক আছে, এটা আরেকটা আনসার। সো হচ্ছে বেসিক্যালি আমার দুইটা ফর্মুলা পেয়ে গেছি, দুইটা ফর্মুলা আমি পেয়ে গেছি। সো এইবার একটা ছোট্ট জিনিস বলে দেই ভাই, ধরো তুমি এইটা 4th রুট অফ 1 নিয়ে কাজ করতেছো, 4th রুট অফ 1 নিয়ে কাজ করতেছো, এটা ধরলাম এক্স। কয়টা রুট হবে? 4টা রুট হবে। বাই দ্য ওয়ে একটা রুট 1 হবে, একটা রুট হচ্ছে -1 হবে। তুমি যদি 4th রুট করে দেখো দেখবা যে 4টা অ্যান্সার, একটা আসছে 1, একটা -1, একটা i, একটা -i। তবে তুমি যদি ওদেরকে এরকম নাম দিলা যে ভাই প্রথমটার নাম দিলাম পি, তারপরটার নাম দিলাম বা ওমেগা দিলাম, একটা দিলাম 1, আরেকটা দিলাম ওমেগা, আরেকটা দিলাম ওমেগা স্কোয়ার, একটা দিলাম ওমেগা কিউব। সো যেই 4টা রুট আছে এই 4টাকে যোগ করলে আসলে সবসময় 0 হবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব। আমি আসলে ওমেগাটা লিখতে চাচ্ছিলাম না ভাই, কারণ ওমেগার তো পরিচয় অন্যটা দিয়ে দিছি, কিউবের কমপ্লেক্স রুট। সো এটা আমি লিখতে চাচ্ছিলাম না, সো এটাকে আমি ওমেগা না লিখে অন্য কিছু লিখি ভাই, রুট। সো আর লিখি, একটা 1, একটা হচ্ছে r⁻1, একটা r⁻2, আর একটা r⁻3 হবে। সলভ করলে দেখবা যে এই জিনিসটাই আসতেছে। সো হচ্ছে বেসিক্যালি হলো এই 4টাকে যদি যোগ করো, 4টা রুটকে যোগ করলে সব সময় 0 আসবে, r⁻1 রুট স্কোয়ার, এটা হচ্ছে কিউব, এবং এটা ইজ ইকুয়ালস টু সবসময় 0 আসবে,
এবং এই চারটা মিলে তো 0 আসছে। এর পরেরটা যদি নাও দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার, তিনটা রুট ছিল, ইজ ইকুয়ালস টু 0 আসছে। তারপরেরটা ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু 1 আসছে। এখানেও r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 1 আসবে। ভাই আমি r এর ভ্যালুটা একটু দেখাই, তারপর হচ্ছে বিশ্বাস করাই তোমাকে। এটা থেকে তুমি যদি অ্যান্সার নাও আসবে হচ্ছে 1 i স্কোয়ার, তারপর হচ্ছে যেটাকে -1 বলি আমরা আর কি, -1 আর হচ্ছে বেসিক্যালি -i। এটাকে আমরা বলতে পারি 1 তারপর i, তারপর হচ্ছে i স্কোয়ার, তারপর হচ্ছে i কিউব, এটা বলতে পারি। এবং এটা যদি বলি তাহলে খেয়াল করে দেখেন তো ভাই, আমি এই চারটা যদি যোগ করি, চারটা যোগ করলে 0 হবে না? আর এর পরেরটা তার মানে i টু দি পাওয়ার 4 সেটা হচ্ছে ইজ ইকুয়ালস টু 1 হবে না? সো এটা সবসময় কাজ করে। এটা থেকে হচ্ছে এটা হলো ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, ওকে ফাইন, দিস ইজ ইম্পর্টেন্ট এমসিকিউ। আমি পরের পেজে দেখেন কি চলে আসছে, এমসিকিউ চেকলিস্ট বা সামারিটা চলে আসছে। আমরা সামারিটা দেখব। তাহলে দেখেন তো আমার সামারিটা কি আছে। আমি বলতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা ইজ ইকুয়ালস টু 0, আর বলতে পারি ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু 1। সো আমার বেসিক্যালি ওমেগা রিলেটেড কাজ শেষ। এরপর আরেকটা বললাম, সেটা হচ্ছে হলো ধরলাম যে ফিফথ রুট অফ 1 ইজ ইকুয়ালস টু, ধরলাম এরগুলো ধরলাম 1 পি স্কোয়ার, পি টু দি পাওয়ার 3, পি টু দি পাওয়ার 4, সবসময় এরকমভাবেই আসে। সো পি হচ্ছে কোন একটা নাম্বার, নর্মালি কমপ্লেক্স নাম্বার হয়। সো হচ্ছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই পাঁচটাকে যদি যোগ করো 1 প্লাস পি স্কোয়ার প্লাস p3 প্লাস পি টু দি পাওয়ার 4, এটা ইজ ইকুয়ালস টু 0 হবে। এবং এদের পরেরটা দ্যাট মিনস পি টু দি পাওয়ার 5 সেটা ইজ ইকুয়ালস টু 1 হবে। এটা একটু অ্যাডভান্সড এমসিকিউ, বাট মাঝে মাঝে লাগে। ঠিক আছে, বুঝে গেছে? ওকে, এরপরে আমার ছোট্ট কিছু হ্যাকস আছে যেগুলো আমাদের এমসিকিউতে লাগবে। সেই হ্যাকসগুলো তোমাদেরকে আমি বলে দিব, যে হ্যাকসগুলো নিয়ে কথা বলতেছি। সো দেখেন তো এইখানে আমার হ্যাকসটা প্রথমে এইটার রিলেটেড হ্যাকসগুলো দিই। 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু যে 0, এটা নিয়ে হ্যাকস দিই। ঠিক আছে, এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে হচ্ছে বেসিক্যালি এখান থেকে যে হ্যাকসগুলা বা যে শর্টকাটগুলো আসবে, আমি হচ্ছে 3টা শর্টকাট লিখবো। এখান থেকে বলা হয় তুমি যদি যে কোনো দুইটা যোগ করতে চাও 1 প্লাস ওমেগা, তাহলে তৃতীয়টার নেগেটিভ আসবে, কারণ ওইটা অন্য পাশে গিয়ে মাইনাস হয়ে যায়। তাহলে বলেন তো ভাই, আমাকে যদি কখনো 1 প্লাস ওমেগা দেখি, এটাকে আমি কি লিখবো? মাইনাস ওমেগা স্কোয়ার। এই যে সিম্পলিফাই করে এটা লিখতে পারি। তারপর যদি কখনো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দেখি, ভাই একদম গ্যারান্টি দিচ্ছি এটা -1 হবে। খুবই ইউজ করা হয় এটা। তারপর হচ্ছে আরেকটা আছে হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা হইলে কি হবে? এটা হইলে হবে হচ্ছে এটা মাইনাস ওমেগা হবে। আমি মনে হয় হ্যাকটা বুঝাইতে পারছি, দেখবা ম্যাথে কত বেশি কাজে দেয় এটা। আর হচ্ছে আমি যদি পরেরটাই চলে যাই, দেখেন তো পরেরটায় চলে যাই, ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু 1, এটা নিয়ে কিছু হ্যাকস দিব। আচ্ছা ভাই, ওমেগা টু দি পাওয়ার 19 কত? এটা আমাকে জিজ্ঞেস করছে। ধরো আমি কি দিব, এটাকে বলবো ওমেগা টু দি পাওয়ার 3 ইন্টু 6 প্লাস 1। ভাই এই পাওয়ারটুকুর জন্য এখানে ওমেগা কিউবের পাওয়ার 6 হয়েছে না, বা দেখাই ফেলি না, ওমেগা কিউব টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 1। সো এই 1-এর জন্য সেপারেট করছি, বাট ভাই এইটুকু ভ্যানিশ হয়ে 1 হয়ে যাবে। সো থাকবে কি ওমেগা টু দি পাওয়ার 1। সো তুমি যখনই 3 এর মাল্টিপল দিয়ে সাজাবা, যেটা বেঁচে থাকবে সেটা নিয়ে কাজ করবা। ঠিক আছে, ওকে। এখন আমি বলি তো ওমেগা টু দি পাওয়ার 2026 কত? ভাই তুমি বলবো যে এটাকে ওমেগা, তুমি 2026কে 3 দিয়ে ডিভাইড করে দেখতে পারো যে কত হবে। সো 2026কে তুমি 3 দিয়ে ডিভাইড করলে দেখো তো এইটা পাবা না, তুমি পাবা হচ্ছে হলো 3 ইন্টু, ও আগে ডিভাইডটা দেখাচ্ছি তাই না? সো ডিভাইডটা একটু হিসাব করে নিই আমি। 660, 670 আর 4 674, তারপর হচ্ছে 2/3 এটা থাকবে। সো দ্যাট মিনস 674টা সেট আছে, তারপর হলো বেসিক্যালি 2/3 আছে। সো এটাকে আমরা এভাবে লিখি 674 ইন্টু 3 প্লাস 2। ভাই এইটুকু ভ্যানিশ, হ্যাক্সটা বলছিলাম, তাহলে এটা ওমেগা স্কোয়ার, ম্যাথ শেষ। ঠিক আছে, এই যে এরকম হচ্ছে ঝামেলাকর ম্যাথ দিবে এমসিকিউতে, আমাদের জন্য একটুও ঝামেলা না। সো এটা আমরা করে ফেলতে পারবো। ওকে, সো এবার হচ্ছে ম্যাথে চলে আসছি। ম্যাথে 25-এর সহজ কিছু ম্যাথ আছে, আমরা করব। আমি এটাকে খুব সহজে দেখাই ভাই। এই যে ওমেগা টু দি পাওয়ার 5 লিখবো না, পরের লাইনে কেটে দিব, কারণ ওমেগা কিউব হচ্ছে 1, তাহলে বাকি এখানে থাকবে কি ওমেগা স্কোয়ার লিখবো এখানে। ওকে,
এইটাই দেখো তো, এটাকে কি লিখবো, এটাকে লিখবো ওমেগা টু দি পাওয়ার 5 না লিখে ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার। তার মানে ওমেগা কিউবটা ভ্যানিশ করে দিতে পারি, প্রত্যেক পাওয়ার 3 কে আমি ভ্যানিশ করে দিতে পারি, তাহলে এখানে 2 আসবে। তাহলে দেখেন তো আমার কি আসছে ভাই, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, তারপর একটা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1, তারপর হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা, এটা আসছে। ভাই তোমাকে আমি হ্যাক শিখাই দিছি, এইবার বলো হুজুরতুন ভাই তোমাকে ঠিক মতো শিখাইছে কিনা। কারণ এই 1 প্লাস ওমেগাকে তুমি সিম্পলিফাই করতে পারো, কি করতে পারো, এটাকে বলতে পারো মাইনাস ওমেগা স্কোয়ার, আর আরেকটা মাইনাস ওমেগা স্কোয়ার তো আছেই। তুমি এইটাকে সিম্পলিফাই করতে পারো, তুমি -1 বলতে পারো, আরেকটা -1 তো আছেই। তারপর তুমি এই অংশটাকেও সিম্পলিফাই করতে পারো, মাইনাস ওমেগা বলতে পারো, আর আরেকটা মাইনাস ওমেগা তো আছেই। তাহলে রইলো কি বলো তো, রইলো প্রথমে -2 ওমেগা স্কোয়ার, তারপরে থাকলো -2, তারপরে থাকলো -2 ওমেগা, একটু মাল্টিপ্লাই করে দিলে ভাই এটা চলে আসবে -8 ওমেগা কিউব চলে আসবে। বাট বলেন ওমেগা কিউবের ভ্যালু কত, ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1। সো 1টা বসাই দিবা এবং ম্যাথটার অ্যান্সার কত, -8। একটু চেক করে নেই আমরা, -8 খেলা হবে, ঠিক আছে। এই ম্যাথটা ঠিক মতো হয়ে গেছে। সো আমরা পরের ম্যাথও করতে পারবো। ওমেগা রিলেটেড ম্যাথ সহজ না বলো, সামনে দেখাচ্ছি এরকমই ভাই, ওমেগা রিলেটেড ম্যাথগুলো সোজা হয়, ছোট হয়, ঠিক আছে। এইটা বলা যে ভাই এটা তো কঠিন লাগতেছে দেখে, বাট কোনো কঠিন না ভাই। ওমেগা টু দি পাওয়ার 4 কে এটাকে লেখে, পাওয়ার 3 কমে ওমেগা লেখো। এটা ওমেগা টু দি পাওয়ার 8, পাওয়ার 3 কমাও, 2 বার কমাও, এটাকে লেখো ওমেগা স্কোয়ার। এটাকে হচ্ছে পাওয়ার হলো ওমেগা টু দি পাওয়ার 10 কে 3 বার 3 কমাও, তাহলে এটা কত হয় বলো তো, ওমেগা হয়। আমি কি বুঝাইতে পারছি? এখন দেখেন তাহলে হচ্ছে আমার এখানে কত আসে, আমার এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এটা আসছে হচ্ছে 2 বার, তাহলে এটা হচ্ছে হোল স্কোয়ার লিখবো, আর 1 মাইনাস ওমেগা, 1 মাইনাস ওমেগা, এটা কতবার আসছে 2 বার। সো 1 মাইনাস ওমেগা এটা লিখবো। তাহলে বলো তো ভাই এটা কি একটা হোল স্কোয়ারের মাঝখানে আটকায় ফেলা যায় না, হোল স্কোয়ারের মাঝখানে আটকায় ফেলেন, ঠিক আছে। তাহলে এইখানে আমার এই ভিতরে কি হচ্ছে দেখো, 1-এর সাথে এটা মাল্টিপ্লাই, সো 1 এর সাথে পরেরটা মাল্টিপ্লাই, মাইনাস ওমেগা স্কোয়ারের সাথে এটা মাল্টিপ্লাই, মাইনাস ওমেগা স্কোয়ারের সাথে এটা, সো প্লাস ওমেগা কিউব। তাহলে দেখো এটাকে আমরা কি বলতে পারি, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, তারপর তো আবার +1। ওকে গ্রেট। তাহলে দেখেন তো ভাই দুইটা 1 মিলে আমার কত হয়ে গেল, 2 হয়ে গেল, আর মাইনাস কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আছে। এইবার দেখো, এইবার হচ্ছে নাটক হবে। এবার হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটার ভ্যালু কত, -1। সো আমি -1টা বসাই দিব, এবং -1টা বসায় দেওয়ার সাথে সাথে এটা হবে 2 মাইনাস -1। আমি তাও একটু বেশি লিখলাম, তুমি একটু কমায়ও লিখতে পারবা, সমস্যা নাই। তার মানে এটা 3 এর স্কোয়ার চলে আসলো, তাহলে অ্যান্সার হচ্ছে 9। সো আমার এইটাও অ্যান্সার একদম 100% মিলে গেছে। সো ওমেগা রিলেটেড আমরা আসলে মোটামুটি কনফিডেন্স বিল্ড করে ফেলতেছি, ঠিক আছে। চলেন পরেরটায় চলে যাই। পরেরটা আমি 2টা ম্যাথ দিছি, ম্যাথ নিচেরটা বেশি আসে, তবে উপরেরটাও বেসিক্যালি আমরা বুঝতে পারতেছি যে উপরেরটা কি হবে, ঠিক আছে। উপরেরটাও আমরা বুঝতে পারতেছি। সো আমি প্রথমটা করব, তারপরে হলো বেসিক্যালি হচ্ছে এখানে জায়গা আছে, পরেরটাও করবো না, পরেরটা পরের স্লাইডে এসে করবো না, দুইটাই করবো, ঠিক আছে। প্রথমটা দেখেন, প্রথমটা নিয়ে কাজ করছি, এটা ঠিক আছে, বাট এটাকে সিম্পলিফাই করা যায়। 1 প্লাস ওমেগা স্কোয়ারকে বলা যায় হচ্ছে, আচ্ছা এটা সিম্পলিফাই করবো, জাস্ট এটাকে সুন্দর করে জাস্ট সাজায় রাখি। তারপর এটাকে হচ্ছে বেসিক্যালি এইটাকে বলা যায় কি, ওমেগা, সাজায় রাখো 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। তারপর এখানে দুইটাকে বলা যায়, এইটাকে বলা যায় ওমেগা, এইটাকে বলা যায় ওমেগা স্কোয়ার, তাহলে সাজায় রাখো 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। তারপর এইটাকে বলা যায় দেখো ওমেগা টু দি পাওয়ার 8, এটাকে বলা যায় ওমেগা স্কোয়ার, আর এটাকে বলা যায় ওমেগা, তাহলে এটাকে সাজায় রাখো 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে বুঝতেই পারতেছো আমার আসলে হচ্ছে একই জিনিস বারবার আসতেছে। দেখো এই জিনিসটা মাইনাস ওমেগা, সেটা হচ্ছে প্রত্যেক মানে এটা আসছে, তারপর এটা আসছে, তারপর আবার 5 নম্বরটায় আসবে যদি আসে। তারপর এইটা দেখো, এটা হচ্ছে সেম জিনিস আসে, 2 নাম্বারটা 4 নাম্বারটা জোর জায়গায় সেম জিনিসগুলো আসতেছে। দেখেন তো ভাই এটাকে এটা বলা যায় না, 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা হোল স্কোয়ার, আর পরেরটা 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। ভাই ভিতরে সিম্পলিফাই কর, এই যে এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এখানে একটা মাইনাস ওমেগা দিয়ে -2 ওমেগার হোল স্কোয়ার বানায় ফেলতো, আর পরেরটা এইটাকে মাইনাস ওমেগা স্কোয়ার বলে -2 ওমেগা স্কোয়ার বানায় ফেলতো, ঠিক আছে হয়েছে। তাহলে দেখো আমার এখানে যদি আমি হচ্ছে মাল্টিপ্লাই করি, অনেকে বলে যে এক হোল স্কোয়ারের মধ্যে আটকায় রাখো, এটাও হয়। তাহলে এখানে যদি আমি কাজটা করি, তাহলে এখানে আমার হবে হলো 4 ওমেগা স্কোয়ার, আর এখানে আমার হবে 4 ওমেগা টু দি পাওয়ার 4, তার মানে আমার আসলো 16 ওমেগা টু দি পাওয়ার 6, তার মানে এটা আমার আসলো
16 এই যে 16 চলো প্রুফ করতে বলছে। নিচের ম্যাথটা দেখো তো, প্রথম চারটা একই জিনিস না? একই জিনিস। সো আমি বেসিক্যালি, তবে এটা টার্ম কয়টা আছে বলেন, টার্ম কয়টা আছে? টার্ম যদি একটু দেখেন তাহলে এখানে হচ্ছে 2n ফ্যাক্টর পর্যন্ত, 2n উৎপাদক পর্যন্ত। তার মানে এই যে ভাই দেখো জিনিসটা দেখো, এই পেজেই হয়ে যাবে 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, এইটা থাকবে এনটা, আর 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এইটা থাকবে এনটা। ওকে, এটাকে বলা যায় মাইনাস ওমেগা, এটাকে বলা যায় মাইনাস ওমেগা স্কোয়ার। আমি একটা কাজ করি, পাওয়ার এন এর মধ্যে দিয়ে দিই, তাহলে প্রথমটা যেটা সেটা হবে -2 ওমেগা, আর পরেরটা হবে -2 ওমেগা স্কোয়ার। এরকম করলাম কেন? আগের ম্যাথে তো করা লাগে নাই, কারণ আগের ম্যাথে স্কোয়ার ছিল, এমনিতেই করে ফেলতে পারছি, এবার তো এন। তাহলে দেখো, তাহলে আমার এখানে কি হয়ে গেল, ব্র্যাকেটের ভিতরে তুমি যদি দুইটা মাল্টিপ্লাই করো, এটা পাবো 4 ওমেগা কিউব টু দি পাওয়ার এন, যেটাকে আমরা বলি হচ্ছে 4 টু দি পাওয়ার এন, বা এটাকে আমরা 2 স্কোয়ার টু দি পাওয়ার এন তথা 2 টু দি পাওয়ার 2n ও বলে থাকি। এটাই মনে হয় দেখাইতে বলছে, ইয়েস 2 টু দি পাওয়ার 2n দেখাইতে বলছে। তাহলে এরকম যদি অনেকগুলো থাকে তাহলেও হবে। এটা বলে দেই ভাই, দিস ম্যাথ ইজ ইম্পর্ট্যান্ট, এই ম্যাথটা ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, এই ম্যাথটা ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। সো আমার কিন্তু এই ম্যাথটাও হয়ে গেল, এবং আমরা মোটামুটি বুঝতে পারলাম না? সো এই তো। সো চলেন আমরা তাহলে পরের ম্যাথটায় চলে যাই, আমরা পারবো। আমরা এখন ওমেগা রিলেটেড একটু সিম্পলিফিকেশন নিয়ে কাজ করবো। সো চলেন ওমেগা রিলেটেড সিম্পলিফিকেশন। বলবো যে হাই এটা কি জিনিস দিছে, ওমেগার সাথে রিলেশন কই ওমেগা কই? এইখানেই হচ্ছে খেলাটা, তোমার একটু চিনতে হবে ওমেগা জিনিসটা কি। বলেন তো ওমেগা জিনিসটা কি? ওমেগা জিনিসটা হচ্ছে -12 প্লাস √3i ডিভাইডেড বাই 2 না? এটা তো। তাহলে দেখো তো, 2 দিয়ে যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিই, 2 ওমেগা ইজ ইকুয়ালস টু কি -1 প্লাস √3i। সো এই যে 2 ওমেগাটাকে চিনতে হবে। অনেকে এটাও বলে -1 প্লাস √3, একই কথা। সো আমাকে কিন্তু আসলে এটা দিয়ে দিছে, এটাকে আমরা কি বলবো বলেন তো? এটাকে আমি বলবো টুয়াইস ওমেগা বলবো, টু দি পাওয়ার 7। আর পরেরটা দেখো, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস, একই জিনিস, একটু চিনে রাখবা ভাই, চিনে রাখবা। সো হচ্ছে এটাকে তাহলে বলতে পারি টুয়াইস ওমেগা স্কোয়ার। টুয়াইস হয়েছে ঠিক আছে, বাট কার টুয়াইস হয়েছে? ওমেগা স্কোয়ারের টুয়াইস হয়েছে। তাহলে এটা কিন্তু আমার চলে আসলো। তাহলে দেখেন তো এখানে আমার কত আসছে, এখানে আমার 128 ওমেগা টু দি পাওয়ার 7, আর পরেরটা আসছে 128 ওমেগা টু দি পাওয়ার 14, এটা আসছে। তাহলে 128 কমন নিলাম, তাহলে আমার আসলো ওমেগা টু দি পাওয়ার 7কে ছোটো করে লিখি। আমি এক লাইন কম লিখছি, এক্সামে আরেক লাইন বেশি লিখতে হবে। সো হচ্ছে এটাকে ওমেগা বলা যায়, কারণ হচ্ছে 2 বার পাওয়ার 3 কমায়। তারপর এটা পাওয়ার 3 দিয়ে যদি চিন্তা করো, ওমেগা টু দি পাওয়ার 12 পর্যন্ত 1 হবে, তাহলে এটা কত হবে? ওমেগা স্কোয়ার। ম্যাথ কিন্তু হয়ে গেছে, 128-এর পরে বাকিটুকুকে বলবা হচ্ছে -1 ইজ ইকুয়ালস টু -128, ঠিক আছে। ওকে, সো এটাকে চিনছো? সামনের ম্যাথেও কিন্তু এটা কাজে লাগবে, এই ওমেগাটাকে কাজে লাগাবো। সো চলেন সামনের ম্যাথটায় চলে যাই। এই ম্যাথটা দেখো তো, জিনিসটা চেনা চেনা লাগে কিনা? লাগে তো। সো এটাকে বলে দিবা 2 ওমেগা বলে দিবা। এটা চেনা চেনা লাগে কিনা? লাগে। এটাকে 2 ওমেগা স্কোয়ার বলে দিবা। তাহলে দেখ ভাই, এখান থেকে আমি কি বলতে পারি? 2x ইজ ইকুয়ালস টু 2 ওমেগা, তাহলে x মানেই ওমেগা। তারপর এখানে 2y ইজ ইকুয়ালস টু 2 ওমেগা স্কোয়ার, তাইলে y মানেই ওমেগা স্কোয়ার। চলো এটাকে একটু ইউজ করি, x মানেই ওমেগা, তাহলে এটা ওমেগা টু দি পাওয়ার 4, এইটা ওমেগা কিউব, পরের এইটা ওমেগা স্কোয়ার, তারপরে এইটা ওমেগা, আর লাস্টে ওই টু দি পাওয়ার 4 আছে, ওখানে লাগবে না। y মানে কি বলো? একটু ডিফারেন্ট কালার নেই। y মানে ওমেগা স্কোয়ার, তাহলে এটার জন্য লিখবো ওমেগা স্কোয়ার, এটার জন্য লিখবো ওমেগা টু দি পাওয়ার 4, এটার জন্য লিখবো ওমেগা টু দি পাওয়ার 6, আর লাস্টে এই যে y টু দি পাওয়ার 4 আছে, এটার জন্য লিখবো ওমেগা টু দি পাওয়ার 8। ভাই এটা খুব সহজে তুই করতে পারবি, এটা হচ্ছে একটু করে ফেলিস, এটা অ্যান্সার -1 হবে। এটা একটু করে ফেলিস, নাকি ভাইয়া করে দিতে হবে? এই যে ভাইয়া করে দিতে হলেও দিব, সমস্যা নাই। এই যে দেখ, এটা y টু দি পাওয়ার 4, তারপরে এটা কি ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 5, তারপর ওমেগা টু দি পাওয়ার 6, তারপর হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 7, এবং লাস্টে ওমেগা টু দি পাওয়ার 8। তাহলে বলো, এই পরপর 3টা পাওয়ার যদি নেই, পরপর 3টা পাওয়ার নিলে ওমেগা সবসময় 0 হয়। 1 প্লাস ওমেগা স্কোয়ার পড়ছো না? সিমিলারলি চিন্তা করো, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব যদি নেই, এটাকে কিউব না দিয়ে এটাকেই বানায় ফেলা যায়, কি 1 বানায় ফেলা যায়। সো পরপর 3টা পাওয়ার হইলে সবসময় হচ্ছে 0 হয়, তাহলে এইটা 0
বলেন ওমেগা টু দি পাওয়ার 7 কত? এটাকে ওমেগা এবং ওমেগা টু দি পাওয়ার 8 এটাকে ওমেগা স্কয়ার বলা যায়। তাহলে এতটুকু কি হবে? -1। এই যে দেখ, ট্রাই ইয়োরসেলফ দিব, হোমওয়ার্ক দিব, বাট করাই ফেলছি ম্যাথটা। সো আচ্ছা, করাই ফেলছি তো ফেলছি, কি হয়েছে তাতে? ঠিক আছে, সো এটা হচ্ছে -1। ঠিক আছে, সো এই ম্যাথটাও হয়ে গেল। পারবি না? করতে পারবি না? হবে তো, সমস্যা নাই। সো আমরা ওমেগা রিলেটেড ম্যাথগুলো দেখতেছি, এগুলো ম্যাথ আরো সোজা অন্য ম্যাথগুলো থেকে, আয়ের ম্যাথ থেকে এগুলো সোজা। ঠিক আছে, আয়ের ম্যাথও সোজা, আয়ের ম্যাথটা একটু বড়, এগুলো হচ্ছে ছোট হয়। ঠিক আছে, সো চলেন আমরা এবার একটা ইম্পর্টেন্ট থিওরি দেখে ফেলি। টপিকের নাম কি? ওমেগা রিলেটেড খেলাই খেলবো, বাট এবার উৎপাদকে বিশ্লেষণ করব। দুইটা টিপস শিখাবো, এটা দিয়েই ম্যাথটা মোটামুটি হয়ে যাবে। প্রথম, যদি কখনো এরকম কিছু পাও, x² + x + 1 এরকম কিছু যদি পাও, এখানে দেখো এখানেও 1, এখানেও 1, এখানেও 1, সবগুলা কোএফিসিয়েন্ট 1, তাহলে এটা অবশ্যই ওমেগা নিয়ে কাজ হবে, কারণ এটা সলভ করে ওমেগা পাইছিলাম না। এই ইকুয়েশন ইজ ইকুয়ালস টু 0 সলভ করে ওমেগা পাইছিলাম না, এই কাজটা হবে। এবং কিভাবে করতে হবে সেটা আমি দেখাবো। তবে যখনই তুমি 1 1 1 এই সেটটা পেয়ে যাবা, 1 1 1 এই সেটটা পেয়ে যাবা, এটা অবশ্যই বুঝবা যে ভাই এটা ওমেগা রিলেটেড জিনিস হবে। আরেকটা দেখেন, আরেকটা সেট দেখেন, বলছিলাম না দুইটা শিখাবো। এটা হচ্ছে সেট 1, সেট 1। আর আরেকটা সেট দেখাই, সেট 2। যদি কখনো এরকম কিছু পাও, x² - x + 1, যেটাকে আমি বলি 1 - 1 1, 1 - 1 1 এই সেটটা, এবং এটা হইলেও সবসময় তুমি হচ্ছে বেসিক্যালি ওমেগা রিলেটেড জিনিস পাবা। ঠিক আছে, ওমেগা রিলেটেড জিনিস পাবা। ওকে ফাইন, এটাও ওমেগা রিলেটেড হবে। তাহলে এখন রিলেশনটা কীভাবে করবো সেটা ভাইয়া দেখাবো, বাট ওমেগা রিলেটেড হবে। সো সেট 2টা সোজা, সেট 2টা দিয়ে শুরু করি। যদি কখনো আমাকে এইটা বলে x² - x + 1 এটা বলে, তাহলে আমরা কিভাবে করব? ওমেগা তো আনতে হবে। তুমি প্রথম টাইম ম্যাক্স পাওয়ারে ওমেগা আনবা না, পরে আনবা। সো দেখো তো এইখানে আমার হচ্ছে হলো, এইখানে আমি ওমেগাটা কিভাবে আনতে পারি? আমার x এর সাথে -1 আছে, আমি ওমেগাটা এইভাবে আনবো, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার দিয়ে x দিব। দেখো তো x এর সাথে -1 চলে আসছে না? আমাদের জানা জিনিস চলে আসছে কিন্তু। আর তারপরেরটা তো ওমেগা দিব, 1 না দিয়ে দিব ওমেগা কিউব। দেখো উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এটা হবে x² প্লাস ওমেগা x প্লাস ওমেগা স্কোয়ার এক্স প্লাস ওমেগা কিউব। তাহলে আমি হচ্ছে এক্স কমন নিলে হবে হচ্ছে এক্স প্লাস ওমেগা, তারপর ওমেগা স্কোয়ার কমন নিলে হবে এক্স প্লাস ওমেগা। তাহলে বেসিক্যালি এখানে আসলো কত? এক্স প্লাস ওমেগা আর এক্স প্লাস ওমেগা স্কোয়ার, এই জিনিসটা আমার চলে আসলো। উৎপাদকে বিশ্লেষণ হয়েছে কিনা বল? হয়ে গেছে কিন্তু, ডান। এবং আমার পরের পোর্শনটা এইটা যেটা সেট 1 ছিল, এটাও আমাদের খুব সহজে হয়ে যাবে। আমরা কিভাবে করতে পারি? এটা কিভাবে করতে পারি? যদি x², আচ্ছা এটা আরেকটু কঠিন দেই, চলো 1 1 1 দিয়ে আরেকটু কঠিন দেই। তাহলে যে a² + ab + b² দিছে, এটাও তো দেখো তো কোএফিসিয়েন্ট কত? 1 1 1 না? সো আমি হচ্ছে এটাও কিন্তু করতে পারবো। এবং কিভাবে করব? এইটাকে চেঞ্জ করা লাগবে, প্রথমটাকে ধরবো না, এটাকে টাচ করবো না, এখানে চেঞ্জ করব, এখানে কিছু চেঞ্জ করব। সো চলো a² রেখে দিলাম, প্লাসের জায়গায় দেখো তো এইটা দিলে কেমন হয়? -ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ab, এটা দিলে কেমন হয়? ইট ওয়ার্কস পারফেক্টলি। ঠিক আছে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর এখানে মাইনাস দিছি, সো সব কিছু মিলে ওই প্লাসটাকে ইন্ডিকেট করছে। আর b² ওখানে কি দিব? b² ওমেগা কিউব দিব। তাহলে দেখো না ভাই, এখানে a² পর এখানে হবে ab ওমেগা -ab ওমেগা, তারপর এটার সাথে যদি নাও তাহলে হবে -ab ওমেগা স্কোয়ার, তারপর প্লাস b² ওমেগা কিউব। এখন একটু কমন নিব, এ কমন নিলে এখানে হবে a - b ওমেগা, তারপর পরে এখানে হচ্ছে -b ওমেগা স্কোয়ার কমন নিব। তাহলে প্রথমটায় কত হবে? a, আর পরেরটা হবে -b ওমেগা। তাহলে এটাও কিন্তু উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে, তাহলে কি এটা করতে পারবা? পারবা আসলে? আমি যদি আরেকটা এক্সাম্পল দেখাই দেব, বাট এই ম্যাথটাও কিন্তু আমার হচ্ছে হয়ে গেছে। ঠিক আছে, সো চলেন না আমি হচ্ছে বেসিক্যালি এরকম একটা ম্যাথ করে ফেলি। দেখেন চেনা লাগতেছে না? 1 - 1 1 এই রিলেটেড ম্যাথ না, ওমেগা দিয়ে এটা সলভ করতে হবে। বাট আমি এখানে একটু হালকা ছোট্ট টুইস্ট দিছি এই জায়গাটায়, সো এটা নিয়ে দেখাচ্ছি, সমস্যা নেই, একটু ছোট্ট টুইস্ট দিছি। সো দেখেন এইখানে আমরা সলভে চলে যাই, আমাকে দেওয়া আছে এটা a² - ab, প্লাস দিতে নিছিলাম, সো a² - ab + b²। আর সমস্যা নেই, প্লাস দিব,
পরের লাইনে এ স্কোয়ারকে তো ধরবো না, এই মাইনাসকে ধরবো, এটাকে দিব প্লাস ওমেগা স্কোয়ার। বলছিলাম না এটা সোজা, 1 - 1 1টা সোজা। এই যে দেখো, সো হচ্ছে এখানে এ বি, তারপর বি স্কোয়ার না দিয়ে বি স্কোয়ার ওমেগা কিউব দিব। হয়েছে তো? তাহলে দেখো তো ভাই, এখানে আমার এ স্কোয়ার আসলো, তারপর আসলো এ বি ওমেগা, তারপর আসলো এ বি ওমেগা স্কোয়ার। তুমি বলবো যে ভাই এটা তো অ্যাকচুয়ালি ইজি হয়ে গেছে। আচ্ছা হয়েছে, টুইস্ট লাস্টে দিছি বলছি না, লাস্টে টুইস্ট পর্যন্ত আসি। তাহলে এখানে প্রথমে এ কমন নিব, তাহলে আসবে হচ্ছে প্রথম দুইটা থেকে এ কমন নিলে এ প্লাস বি ওমেগা। পরেরটা থেকে কমন নিব, কি কমন নিব? বি ওমেগা স্কোয়ার কমন নিব, আসবে হচ্ছে এ প্লাস বি ওমেগা। তাহলে আমার আসছে হচ্ছে এইটা এ প্লাস বি ওমেগা, আর হচ্ছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার। অ্যান্সারটা মেলে নাই। দ্যাট ওয়াজ দ্য টুইস্ট, ঠিক আছে? অ্যান্সারটা কিন্তু মেলে নাই। দেখো আমার আসছে কি এ প্লাস বি ওমেগা, কই এ প্লাস বি ওমেগা কই? এটা অলমোস্ট এ প্লাস বি ওমেগা ছিল, কিন্তু দেখতে পাচ্ছি যে এখানেও একটা এক্সট্রা ওমেগা আছে, এখানেও একটা এক্সট্রা ওমেগা আছে, এখানেও একটা এক্সট্রা ওমেগা আছে, এখানেও একটা এক্সট্রা ওমেগা আছে। এটা অলমোস্ট মিলে গেছে। সো হাউ ক্যান উই সলভ দিস? আমরা এটা সলভ করতে পারি কিভাবে? খুব সহজ একটা সলভ আছে। দেখো তো আমার এই প্রথম যেটা ছিল এ প্লাস বি ওমেগা, আর পরের যেটা ছিল এ প্লাস বি ওমেগা স্কোয়ার, আমি এইটার সাথে দেখেন, আমি এটার সাথে একটা ওমেগা মাল্টিপ্লাই করে দিলে হবে। এটাই তো বলতেছিলাম, ওমেগা মাল্টিপ্লাই করে দিলে হবে। আর তাইলে বলো তো এটাকে ইকুয়াল রাখার জন্য আমার এখানে একটা ওমেগা স্কোয়ার মাল্টিপ্লাই করতে হবে কিনা? আমি ব্যাখ্যা করি। ওমেগা আর ওমেগা স্কোয়ার মিলে হচ্ছে 1। সো তুমি সেটাই হচ্ছে ইউজ করতেছো। তাহলে দেখো তো ভাই, তোমার প্রথমটা কত হয়? প্রথমটা হয় হলো এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার, এটা মিলাই ফেলছি। তারপরে পরেরটা এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা টু দি পাওয়ার 4। যদিও আমি ওমেগা টু দি পাওয়ার 4 রাখবো না, এটাকে আমি হচ্ছে ওমেগা বানাই দিব। তাহলে এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার, আর এখানে হচ্ছে এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা। সো আমার টুইস্টটা সহ ম্যাথটা কমপ্লিট। সো আমার এই ম্যাথটাও কভার হয়ে গেছে। সো চলেন পরের ম্যাথটায় চলে যাই। আমরা তো বেশ ভালো অবস্থায় চলে আসছি। এইটা এক্সামে আসবে না, বা আসলেও আমরা এটা খুবই একটু অন্যভাবে হ্যান্ডেল করব, ঠিক আছে? কারণ এইটা এতটাই বড় ম্যাথ যে আসলে নর্মাল ওয়েতে, মানে সোজা আঙ্গুলে এটা আসলে হয় না, একটু বাঁকা করে কাজটা করতে হবে, ঠিক আছে? তো সলিউশনে চলেন। দেওয়া আছে কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা দেওয়া আছে। ফ্যাক্টরাইজ নর্মালি করে ফেলি, এ প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। একটা অংশ অলরেডি ডান, ধরবই না, টাচ করবই না, ডট লিখে যাব। আচ্ছা ডট লিখলে ভাল লাগে না, সো এ প্লাস বি প্লাস সি রাখবো, এই লাইনে রাখবো, পরের লাইনে রাখবো, তারপরের লাইনে রাখবো, ঠিক আছে? বাট খেলাটা এই জায়গাটাকে আবারও ফ্যাক্টরাইজ করতে হবে। আমরা কিন্তু এরকম করি না, আমরা দুইটা নিয়ে করছিলাম, বাট এটা নিয়ে কিন্তু আমরা করি নাই। সো এটা কিভাবে করা যায়? ভাই এটা যে ওমেগা আনতে হবে এটা তো বুঝছিস, ওমেগা যে আনতে হবে, ওমেগা আনবো না কোনটায় সেটাও বুঝছিস আসলে। এই যে এখানে আছে, তার মানে এ স্কোয়ারকে রেখে দে, এ স্কোয়ার নিয়ে কাজ হবে না। সো হচ্ছে বেসিক্যালি আমি কি করব, আমি হচ্ছে বেসিক্যালি অন্যগুলাতে ওমেগা আনবো। তাহলে বলো তো, আমি এ স্কোয়ারটাকে তো রেখে দিলাম, আর এই ব্র্যাকেটটা দেওয়া উচিত, এ স্কোয়ারকে রেখে দিলাম, বি স্কোয়ারের সাথে ওমেগা দিব, বি স্কোয়ার ওমেগা কিউব। এটা হিন্টও আছে, এই যে দেখো না, এই দুইটা বি এর দুইটা মাল্টিপ্লাই করলে ওমেগা কিউব আসবে, সি এর সাথেও সেম, সি স্কোয়ার ওমেগা কিউব। সো এর সময় একটু ওমেগা কম, ঠিক আছে? ওকে, তাহলে বলো তো এই -1টাকে আমরা কি এইভাবে বলতে পারি? প্লাস ওমেগা স্কোয়ার এবি বলতে পারি। এই -1টাকে আমরা বলতে পারি প্লাস ওমেগা স্কোয়ার বিসি বলতে পারি। আর লাস্টেরটা এই যে এটাকে বলতে পারি হচ্ছে প্লাস ওমেগা স্কোয়ার সি এ। এবার আমি একটা চেঞ্জ করব, চেঞ্জটা হচ্ছে এইখানে, বি আর সি এর সাথে তো বেশি করে ওমেগা দিতে হবে। সো এখানে এই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এত কম দিলে চলবে না, এখানে দিতে হবে, এটা চেঞ্জ, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, এটাও -1, বাট ওমেগা একটু বেশি নিছি। তাহলে দেখো তো এবার তাহলে কি হইলো, প্রথমটা হইলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওমেগা কিউব, তারপর একটা হইলো সি স্কোয়ার ওমেগা কিউব, তারপর একটা হইলো দেখো এখানে এ বি ওমেগা প্লাস এ বি ওমেগা স্কোয়ার, তারপর একটা হইলো বিসি ওমেগা স্কোয়ার প্লাস বিসি ওমেগা টু দি পাওয়ার 4, প্লাস লাস্টেরটা হইলো সি এ ওমেগা প্লাস সি এ ওমেগা স্কোয়ার, ঠিক আছে?
হইলো তো? এখন তো ভাইয়া বিপদ, এখানে 9টা টার্ম আছে অ্যাকচুয়ালি। বাই দ্য ওয়ে, একদম উপরে চলে যাই, একদম উপরে চলে যাই। প্রুভেও আসলে 9টা জিনিসই আমার লাগবে। এই যে দেখো 3টা আর 3টা 9টা। বাট সাজাবো কীভাবে? কোশ্চেন থেকে হেল্প নিব। ফার্স্টে এর সাথে দেখো এটা আছে, সো ফার্স্টে আমি দিব এ স্কোয়ার। তারপর এর সাথে দেখো এইটা আছে, তারপরে আমি দিব হচ্ছে এ বি ওমেগা স্কোয়ার। বলছে না একটু বাঁকা আঙ্গুলে কাজটা করব। তারপরে এর সাথে দিব এইটা। ভাই এগুলো সবই আসলে ছিল, বাট আমি যেহেতু কোশ্চেন থেকে জানি, সো আমি সেটার হেল্প নিচ্ছি। এই জায়গা থেকে এ কমন নিবা। তারপরে চলেন একটু পরিষ্কার করি, একটু পরিষ্কার করি। এবার বি এর সাথে, বি এর সাথে, ঠিক আছে, ওকে। সো বি ওমেগার সাথে এটা নিলে সাথে থাকবে হচ্ছে এ বি ওমেগা। তারপর বি এর সাথে এইটা নিলে হবে হচ্ছে বি স্কোয়ার ওমেগা কিউব। তারপরে হবে হচ্ছে এটা যদি নাও, এটা হবে হচ্ছে বি সি ওমেগা স্কোয়ার। সো আরও গেল। এখান থেকে হচ্ছে বেসিক্যালি আমি এই যে প্রথমটা, দ্যাট মিনস বি ওমেগা কমন নেব। লাস্টেরটা হচ্ছে হলো সি ওমেগা স্কোয়ার। এটা একটু ক্লিন করে ফেলি, সি ওমেগা স্কোয়ারের সাথে এইটা, সো এটা হবে হচ্ছে এ সি ওমেগা স্কোয়ার। তারপর সি ওমেগা স্কোয়ারের সাথে এইটা, সো এটা হবে হচ্ছে বি সি ওমেগা টু দি পাওয়ার 4। কোত্থেকে আসে জানো? এই যে বিসি ওমেগা টু দি পাওয়ার 4, এই যে এখানে যে চেঞ্জ করছিলাম সব ভাই মিলাই দিছি। জাস্ট হচ্ছে এখন একটু হচ্ছে কাটচুপি করতেছি, ঠিক আছে? এখানে তাহলে হচ্ছে সি ওমেগা স্কোয়ারের সাথে এইটা নিলে তাইলে হবে কত? সি কিউব ওমেগা কিউব। তাহলে ভাই এরপর কমনগুলো নিয়ে নিও। এখানে এ, পরেরটাই হচ্ছে বি ওমেগা, তারপরেরটাই সি ওমেগা স্কোয়ার। দেখবো যে ম্যাথটা মিলে গেছে। সো এইটুকু একটু করে নিও ভাই। এটা পরীক্ষায় আসবে না বলে আমি আর খুব একটা টাইম দিলাম না। আমি বরং এই ম্যাথটা করে ফেলি। উৎপাদক রিলেটেড, ফ্যাক্টরাইজেশন রিলেটেড এই ম্যাথটা। এবার দেখে বলেন তো, চিনতে পারবেন এক্স যে কথা, ওমেগা একই কথা। ওয়াই যে কথা হচ্ছে বেসিক্যালি ওমেগা স্কোয়ার একই কথা। লিখে রাখি এক্স ইজ ইকলস টু ওমেগা আর ওয়াই ইজ ইকলস টু ওমেগা স্কোয়ার, লিখে রাখি, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন ভাই, দেখেন আমার হচ্ছে ওইখানে হচ্ছে সলিউশনে চলে যাচ্ছি। আমার দিছে কি এ কিউব মাইনাস 1 দিছে। তাহলে এটাকে আমি বলতে পারি এ কিউব মাইনাস 1 কিউব, বা এটাকে আমি বলতে পারি এ মাইনাস 1 তারপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। ভাই বল এটা ওমেগা দিয়ে হয়ে যাবে না? ম্যাথ কিন্তু মিলে যাচ্ছে। এই যে দেখ এ মাইনাস 1 তারপর এটা, তাহলে আমি এখানে বলতে পারি এটা এ মাইনাস 1, তারপর এইখানে সাবধান, এখানে এ স্কোয়ার, তারপর এই প্লাসের জায়গায় কি দিব? মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এটা তো তুমি জানো যে এটা ভ্যালুটা ঠিক মতো মিলে গেছে। আর লাস্টে 1 না দিয়ে দিব হচ্ছে ওমেগা কিউব। আমার কিন্তু ম্যাথটা হয়ে যাবে। তাহলে এটা হইলো এ মাইনাস 1, তারপর এটা হইলো এ স্কোয়ার মাইনাস এ ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব। আগে করে আসছি, সব কুইক ক্যালকুলেশনে চলে যাব। তাহলে লাস্ট এখানে হবে হচ্ছে এ মাইনাস 1 যখন নিবা, এবং এখানে এ কমন নিলে এ মাইনাস ওমেগা, তারপর হচ্ছে হলো প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিলে, ও সো মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিলে এ মাইনাস ওমেগা। তাহলে আমার আসলো কত? আমার আসলো হচ্ছে এই যে এ মাইনাস 1 তো বসেই আছে, এখান থেকে আসবে এ মাইনাস ওমেগা আর হচ্ছে এ মাইনাস ওমেগা স্কোয়ার। একটা ছোট্ট চেঞ্জ, এই যে ওমেগার জায়গায় দিয়ে দিব এক্স, ওমেগা স্কোয়ারের জায়গায় দিয়ে দিব ওয়াই, তাহলে আমার ম্যাথটা মিলে যাবে। তাহলে এটা আমার হইলো হচ্ছে এ মাইনাস 1, তারপর আমার হইলো এ মাইনাস ওমেগা, তারপর হচ্ছে এ মাইনাস ওমেগা স্কোয়ার। ও এখানে তো এক্স ওয়াই দিব বলছিলাম, এক্স দিব আর পরেরটাই হচ্ছে ওয়াই দিব। আমার ম্যাথ কমপ্লিট। দ্যাট ইজি। ওমেগা রিলেটেড ম্যাথ আসলে দ্যাট ইজি, ঠিক আছে? সো এইবার আমাদের বেশ বড় সড়ো একটা ম্যাথ চলে আসছে কি না? বড় ম্যাথ এখনও না, এটা ছোটই, ঠিক আছে? তবে এখানে ভাইয়া একটা টিপস শিখাই দিব, একটা ট্রিক শিখাই দিব। সেই ট্রিকটা ফলো করলেই ম্যাথটা ইজি এবং ছোট, ঠিক আছে? তাহলে দেখেন এই যে 29 এবং 30 দুইটাই আসলে এক। সো তোমাকে 30-এরটা ট্রাই ইয়োর সেলফ দিয়েছি, আমি 29টা করে দিচ্ছি। সলভে চলে যাই। দেখেন আমার কি বলা আছে, এক্স ইজ ইকলস টু, এটা এভাবে লিখবা, ভাইয়া যেভাবে দেখাচ্ছি ওইভাবেই লিখবা। এক্স ইজ ইকলস টু পি প্লাস কিউ, ওয়াই ইজ ইকলস টু এটা, জেড ইজ ইকলস টু এটা। লিখলাম এক্স ইজ ইকলস টু পি প্লাস কিউ, ওয়াই ইজ ইকলস টু পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার, তারপর জেড ইজ ইকলস টু হচ্ছে পি ওমেগা স্কোয়ার। কোশ্চেনের যা দেওয়া আছে তুলে নিলাম। আমার এখন কি লাগবে বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 6p কিউ দেখানো লাগবে। এগুলোকে হোল স্কোয়ার করা লাগবে। তাহলে হোল স্কোয়ার যদি করা লাগে, যদি হোল স্কোয়ার করাই লাগে, তাহলে দেখেন তো আমার ফার্স্টে এক্স স্কোয়ার যখন করব, এখানে কি হবে? পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা হবে না? আর ওয়াই স্কোয়ার যদি করি ভাই,
তাহলে কি হবে ফার্স্টে পি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু দুটা প্রোডাক্ট করলে 2p কিউ ওমেগা কিউব, তারপর হচ্ছে কিউ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, এবং লাস্টেরটা যদি করো তাহলে জেড স্কোয়ার দেখবা এটা তুমি মিলাইতেই পারবা, এটা পি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2p কিউ, এই যে মাল্টিপ্লাই করলে কি হয় 2p কিউ ওমেগা কিউব, এবং লাস্টে হইল কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার, এইভাবে যোগ করবা। প্রথমটা স্কোয়ার পরেরটা স্কোয়ার পরেরটা স্কোয়ার। একটা জিনিস খেয়াল করেছো আমি কি করেছি, আমি এখানে বেসিক্যালি পি স্কোয়ার টাইপের জিনিসগুলোকে একই কলামে রেখেছি, কিউ স্কোয়ার টাইপের জিনিসগুলোকে একই কলামে রেখেছি, এবং বাকিগুলোকে আমি হচ্ছে বেসিক্যালি এই যে 2p কিউ টাইপের একই কলামে রাখছি। এইভাবে যোগ করার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে তুমি যখন এভাবে যোগ করবা, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যখন তুমি যোগ করবা দেখেন এখান থেকে পি স্কোয়ার কমন নিয়ে ফেলবা, তাহলে কত আসে বলেন তো? প্রথমটা 1, তারপরটা ওমেগা স্কোয়ার, তারপরটা ওমেগা টু দি পাওয়ার 4, আমি এক লাইন কমাই লিখি এটাকে ওমেগা বললাম। তারপর যখন তুমি হচ্ছে 2p কিউ কমন নিবা সেটাও নিতে পারো, দেখো তো কত আসতেছে, প্রথমটা 1, তারপরটা কি এটাও 1, তারপরটা 1, সো 1 প্লাস 1 প্লাস 1, এক লাইন কম লিখছি বললাম তো। তারপর যখন তুমি হচ্ছে কিউ স্কোয়ার কমন নিবা তখন চলে আসতেছে 1, তারপর হচ্ছে এটা কত ওমেগা, আর হচ্ছে লাস্টেরটা কত ওমেগা স্কোয়ার, সো এটা তুমি করতে পারো। মজার ব্যাপার ভাই, এই পি স্কোয়ারের সাথেও এখানে চলে আসছে 0, আর কিউ স্কোয়ার এটার সাথেও চলে আসছে কত 0, তাহলে তোমার হইল কত, তোমার 2p কিউ ইন্টু 3 রইল, দ্যাট মিনস তোমার 6p কিউ রয়ে গেল, 6p কিউ রয়ে গেল। সো বেসিক্যালি তুমি কিন্তু কিউবের ক্ষেত্রেও করতে পারবা, একটু ম্যাথটা বড় হবে, বাট সেম এইভাবে কলাম ধরে ধরে না করলে এই ম্যাথটা কঠিন লাগতো। যেই এটা পাশাপাশি করা শুরু করে তার জন্য এই ম্যাথটা কঠিন, এইভাবে কলাম ধরে ধরে ম্যাথটা করতে হবে। আমি কি বুঝাতে পারছি ভাইয়া? এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, এটা একটু মাথায় রাখতে হবে। সো এটা তো গেল, তাহলে এবার ওমেগা সংক্রান্ত সরলীকরণে আমরা হচ্ছে মোটামুটি কভার করে ফেলছি, এবং এরপরে এর একটা আপগ্রেডেড ভার্সনে যাব। আমার তো এর পর একটা পেজ লাগবে, দেখি তো পেজ দেওয়া আছে কিনা। ইয়েস, পেজ দেওয়া আছে। সো এই ম্যাথটা বড় ম্যাথ, এবং এই ম্যাথটার পাশে একটা কথা লেখেন, এই কথাটা কি লিখছি, সুপার ইম্পর্টেন্ট, ইনসেনলি ইম্পর্টেন্ট এই ম্যাথটা, ঠিক আছে? এবং কতটা ইম্পর্টেন্ট আমি একটু বুঝাই। এই ম্যাথটা পরীক্ষায় আসার চান্স তোমার 50% চান্স যে এই ম্যাথটা পরীক্ষায় আসবে। এবং বেসিক্যালি সো তার মানে এই ম্যাথটা আমাদের কিন্তু খুব ভালো করে করতে হবে। এনি প্রবলেম যদি হয় এই ম্যাথটা সলভে, তাহলে মাস্ট ভাইয়ের সাথে কনসাল্ট করবা, ঠিক আছে? মাস্ট কনসাল্ট করবা। তবে আমি তোমাকে ছোট্ট ছোট্ট হিন্ট দিয়ে রাখছি যে ম্যাথটা কীভাবে করা লাগবে, এবং সেগুলো আমি একটু ইউজ করে দেখাবো। তবে আমার কিন্তু সেকেন্ড পেজে যাওয়া লাগবে, একটু বলে নিই। সো চলেন আমরা হচ্ছে বেসিক্যালি এটার সলিউশনে চলে যাই। কোশ্চেনে যা যা দেওয়া আছে একটু তুলে ফেলি। কোশ্চেনে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, তোলা লাগবে না, এখানে তো মার্ক করেই রাখছি। আমাকে বলছে ওমেগা নিয়ে কাজ করতে পারবা, এবং আমাকে বলছে ভাইয়া এই কিউবটা এবং এই কিউবটা যোগ করতে। একটু আগে আমরা একটা ম্যাথ দেখলাম না, এরকম এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ছিল, ট্রাই ইয়োর সেলফে ছিল। ভাইয়া বলছিলাম যে এইভাবে করো, ফার্স্টে এক্স কিউবটা এক লাইনে করো, মনে হয় তোমরা করেও ফেলছো, ওয়াই কিউবটা এক লাইনে করো, জেড কিউবটা এক লাইনে করো, তারপর হচ্ছে যোগ করো বলছিলাম। কিন্তু এইবার প্রবলেমটা হচ্ছে ভাই, এই কিউবের এখানে দেখো তো, কিউবের এখানে 3টা জিনিস যোগ করে তারপরে কিউব করতে বলছে না? যদি এই কথাটাই বলে তাহলে এইটার কিউবের ফর্মুলা তো আমার জানা নাই। আমি এ প্লাস বি হোল কিউব জানি, বি প্লাস সি হোল কিউব জানি, সি প্লাস এ এগুলো জানি, বাট এরকম 3টা জিনিসের হোল কিউব, ইট উইল বি এ ভেরি ডিফিকাল্ট টাস্ক, ইট উইল বি এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। আর যদি সেটাই হয় তাহলে চলেন আমরা এটাকে কিভাবে সলভ করা যায় সেই জিনিসটা দেখি। আমার এই টাইপের আইডিয়াটা আগের ম্যাথ পর্যন্ত, যেখানে আমরা হোল স্কোয়ার বা হোল কিউব করতে পারতাম, খুব ভালো কাজ করবে। কিন্তু আমার এখন একটু চেঞ্জ করতে হবে। আমার এই যে এই ব্র্যাকেটে যেটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস হচ্ছে জেড ওমেগা স্কোয়ার, এইটাকে আমি ধরবো হচ্ছে এ ধরবো। আর পরে যেটা আছে এই যে ব্র্যাকেটের মধ্যে, এই যে এটা এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা, এটাকে হচ্ছে বেসিক্যালি আমি বি ধরবো। তুমি বলো যে ভাই এটা ধরে লাভ কি? লাভ আছে। লাভটা হচ্ছে তোমার যেটা ছিল হচ্ছে এই যে প্রথমেই কমপ্লিকেটেড জিনিসের কিউব আর তারপরে আরেকটা কমপ্লিকেটেড জিনিসের কিউব, সেটাই এখন কনভার্ট হয়ে গেছে কিসে জানো? লেফট হ্যান্ড সাইডটা আমার কনভার্ট হয়ে গেছে এ কিউব প্লাস বি কিউবে।
কারণ আমি প্রথম ব্র্যাকেটটাকে এ ধরছি, পরের ব্র্যাকেটটাকে বি ধরছি। এবং এখন দেখো এ কিউব প্লাস বি কিউব, আমি এটাকে জাস্ট একটু ফ্যাক্টরাইজ করতে চাই। সো এ প্লাস বি ইন্টু এ প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফ্যাক্টরাইজ তো সবাই করতে পারো, এভরিওয়ান ইউ ক্যান ডু দ্যাট, ঠিক আছে? সো আমরা বেসিক্যালি এখানে তাহলে এ প্লাস বি এর পরে বাকি অংশটাও ফ্যাক্টরাইজ করতে পারি। বাকি অংশটা ফ্যাক্টরাইজ করতে পারি। মজার ব্যাপার হচ্ছে এ প্লাস বি অনেক সহজ, এ এর সাথে বি যোগ করবা, বেশ সহজে আমি দেখাবো। তাহলে এইটা কত হবে সেটা আমি অনেকবার করে আসছি, সো এখন আমি সেটা দেখাইতে চাচ্ছি না। বাট তুমি এইটাকে অবশ্যই এইখানে আনবা হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আনবা, আর এইখানে আনবা হচ্ছে ওমেগা কিউব। তোমার দুইটা লাইন পরে এই জিনিসটা চলে আসবে, এ প্লাস বি ওমেগা এবং এ প্লাস বি ওমেগা স্কোয়ার, এই জিনিসটা চলে আসবে। বোঝা কি গেছে জিনিসটা? আশা করি আমাদের কোনো প্রবলেম হয় নাই এখানে, আশা করি আমাদের এখানে কোনো প্রবলেম হয় নাই। তাহলে আমি একটা কাজ করি, দেখেন আমি এইটাকে এ আর বি কোন জিনিস সেটাকে একটু কপি করে নিলাম। আমি কপি করে নিলাম, তাহলে হচ্ছে পরের পেজে এটা আমি একটু পেস্ট করে দেই, নিচে আসছে, হ্যাঁ দিই, একটু ছোটো করে দিই, এত বড় করে লিখবো কেন, ঠিক আছে? এইটা তাহলে দেখেন তো ভাই, আমার লেফট হ্যান্ড সাইডটা কি আসছিল, এটাও একটু লিখে রাখি। লেফট হ্যান্ড সাইডটা আসছিল এইটা শেষমেশ এ প্লাস বি, তারপর এ প্লাস বি ওমেগা, তারপর হচ্ছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার, এটা আসছিল। মজার ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা টার্ম সিঙ্গেলি বের করা সহজ, এবং আমি সিঙ্গেলি বের করব প্রত্যেকটা টার্ম। সো সিঙ্গেলি যদি বের করি, দেখেন তো ভাই আমার এই যে এই দুইটা যে দেওয়া আছে, আমি একটা কাজ করি, নাও এ প্লাস বি ওমেগা এটা কত? আচ্ছা এ প্লাস বিটা আগে বের করি, তারপর বি ওমেগা, আমার তো এ প্লাস বিটাও লাগবে। সো এ প্লাস বিটা আগে বের করি, এ প্লাস বিটা কত? খেয়াল করে দেখো, আবারও ভাইয়া যে কাজটা করছি এটাকে কাইন্ড অফ একটু উপরে নিচে লেখার চেষ্টা করছি, এবং এইটাই এখানে করব। এক্স প্লাস, এটা আগের ম্যাথের কনসেপ্ট, কিন্তু আগের ম্যাথের কনসেপ্ট, এখানে জেড ওমেগা স্কোয়ার প্লাস বিটা নিচে লিখলাম, এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা। মজার বিষয় দেখবা তুমি যদি বেসিক্যালি এই দুটাকে হচ্ছে যোগ করতে চাও, তুমি এবার এই দুটাকে যোগ করে লিখতে পারবা 2x, এই দুটাকে যোগ করে ভিজুয়ালাইজ করা মাচ সিম্পলিফাইড হয়ে গেছে না? ওয়াই কমন নিলে থাকবে ওয়াই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এবং লাস্টেরটাই জেড কমন নিলে থাকবে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তাহলে বেসিক্যালি এটা আমার চলে আসলো 2x, তারপর মাইনাস ওয়াই, তারপর মাইনাস জেড, কারণ এটা হলো -1 এবং এটাও হলো -1। হয়ে গেছে প্রথমটা, এ প্লাস বি সিম্পলিফাইড হয়ে গেছে, ধরে রাখি এটাকে। এরপর হচ্ছে আমি পরেরটায় চলে যাব, পরে হচ্ছে এ প্লাস বি ওমেগা লাগবে। আচ্ছা ভাই এটা নিয়ে নাও, এখান থেকে নিয়ে নাও, এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস হচ্ছে জেড ওমেগা স্কোয়ার এটা। আর বি ওমেগা মানে কি? বি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে ওমেগা মাল্টিপ্লাই করতে হবে। এখানে আসবে এক্স ওমেগা, তারপর আসবে হচ্ছে ওয়াই ওমেগা কিউব, তারপর আসবে হচ্ছে জেড ওমেগা স্কোয়ার এটা। তাহলে দেখো তো এই দুইটা বুঝতে তো পারছো, এক্স না নিয়ে এক্স ওমেগা নিছি, ওয়াই ওমেগা স্কোয়ার না নিয়ে ওয়াই ওমেগা কিউব নিছি, একটা করে ওমেগা বাড়াই দিছি, আর জেড ওমেগা না নিয়ে জেড ওমেগা স্কোয়ার নিছি। ওকে ফাইন, তাহলে বলেন এইখানে এক্স দুইটা যদি আমি কমন নেই তাহলে কি আসে? 1 প্লাস ওমেগা চলে আসে, ডান। তারপর হচ্ছে ওয়াই দুইটা যদি কমন নেই তাহলে হচ্ছে বেসিক্যালি আসে হচ্ছে ওয়াই প্লাস ওমেগা কিউব, যেটাকে 1 বলবো, সমস্যা নাই। আর হচ্ছে জেড যদি কমন নেই তাহলে এটা আমার চলে আসে হচ্ছে হলো ওমেগা স্কোয়ারই তো দুইটা, সো দুইটা তো সেম জিনিস, তাহলে এইভাবে লিখি 2z ওমেগা স্কোয়ার। ওকে ফাইন, এটা হইল। এখন দেখেন আমি এইটাকে কি বলতে পারি বলেন তো? এটাকে বলতে পারি এক্সের সাথে মাইনাস ওমেগা স্কোয়ার। এবার ওয়াই এর সাথেও কিন্তু একই ঘটনা, ওমেগা প্লাস 1, এটাও মাইনাস ওমেগা স্কোয়ার বলতে পারি। আর এখানে 2z ওমেগা স্কোয়ার আছে। ভাই একটা কাজ কর, তুই ওমেগা স্কোয়ারটা কমন নিয়ে ফেল, তাইলে হচ্ছে হলো এখানে কি থাকে? 2z থাকে, তারপর থাকে হচ্ছে এখানে হলো মাইনাস এক্স, তারপর এখানে মাইনাস ওয়াই থাকে, এটাও সিম্পলিফাইড হয়ে গেছে। আর একটা জিনিস বাকি আছে, এই যে এটা এ প্লাস বি ওমেগা স্কোয়ার। সো চলেন আমরা হচ্ছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার, এটাকে বলা হয় এগেইন আবারও, এবং ঠিক আছে অ্যান্ড, এই তিনটা জিনিস বের করতেছি। এরপর তিনটা জিনিসের ভ্যালু জাস্ট বসাই দিব এবং সহজ হবে ভ্যালুটা। তাহলে এ প্লাস বি ওমেগা স্কোয়ার সমান কত? এর ভ্যালু একদম ডাইরেক্ট তুলে ফেল, ডাইরেক্ট। আর হচ্ছে বি এর ভ্যালুটা, বি তো দিব না, বি এর সাথে ওমেগা স্কোয়ার মাল্টিপ্লাই করে দিব। প্রথমে হচ্ছে ওমেগা স্কোয়ার মাল্টিপ্লাই করো এক্স ওমেগা স্কোয়ার, তারপরে ওমেগা স্কোয়ার মাল্টিপ্লাই করো ওয়াই ওমেগা টু দি পাওয়ার 4, বা ওয়াই ওমেগাও লিখতে পারো। তারপরেরটা হচ্ছে বড় ম্যাথ তো এই ছোটোখাটো কাজগুলো করা যাবে। তারপর হচ্ছে ওমেগা স্কোয়ার মাল্টিপ্লাই করলে জেড ওমেগা কিউব। দেখেন না ভাই, দেখেন এখানে এক্স যদি কমন নেন 1 প্লাস ওমেগা স্কোয়ার,
এই দুটো তো সেম, তাহলে কি লিখবো 2y ওমেগা। তারপর এইখানে z যদি কমন নেন তাহলে আবারও ওমেগা স্কোয়ারের সাথে 1 আসবে, তাহলে এটা কি বলা যায় এখানে x এর সাথে মাইনাস ওমেগা, তারপর হচ্ছে 2y ওমেগা, তারপর হচ্ছে z এর সাথে মাইনাস ওমেগা বলা যায়। তাহলে দেখেন আমি এখানে হলো ওমেগা যদি কমন নেই তাহলে আমার চলে আসে 2y মাইনাস জেড মাইনাস এক্স। সো দিস ইজ মাই হচ্ছে সিম্পলিফাইড ভার্সনটা এটা। ওকে ফাইন। সো আমি এখন এটাকে একটা কাজ করি, এটাকে একটু ছোট করে নিয়ে আসি, এই পেজেই আসলে করি, পরে আরেক পেজে কেন যাব, ঠিক আছে। এটাকে একটু ছোট করে নিয়ে আসি, এই পেজেই বাকি অংশটা দেখাই ফেলি। ওকে ওকে ফাইন, একটু চাপায় দেই আর একটু চাপায় দেই। ওকে ব্রো, হয়ে গেছে। সো চলেন, আমরা বেসিক্যালি এই পর্যন্ত তো বুঝতে পারছি, এই পর্যন্ত তো বুঝতে পারছি। তাহলে এবার আবারও লেফট হ্যান্ড সাইডে চলে যাব। লেফট হ্যান্ড সাইডে আমাদের ছিল হচ্ছে বেসিক্যালি এ কিউব প্লাস বি কিউব, তার মানে আমাদের ছিল হচ্ছে এ প্লাস বি ওমেগা, তারপর হচ্ছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার একটা একটা করে দিব। প্রথমটা হচ্ছে 2x মাইনাস ওয়াই মাইনাস জেড। তারপরটা হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু 2z মাইনাস এক্স মাইনাস ওয়াই, অ্যান্ড লাস্ট ওয়ান এই যে ওমেগা ইন্টু 2y মাইনাস জেড মাইনাস এক্স। ভাইয়া তোমাকে বলছিলাম যে আমি একটু একটু করে শেখাবো। এই যে ফ্যাক্টরাইজেশনটা আমরা আগে শিখছি এবং জাস্ট অ্যাপ্লাই করছি, তারপর দেখো এই যে কলামের যেটা শিখাইছি সেটা অ্যাপ্লাই করছি এবং ম্যাথটা কিন্তু সহজ হয়ে গেছে। অন্যভাবে করলে ম্যাথটা কঠিন হয়। তাহলে বলো তো এটা মাল্টিপ্লাই করলে এগুলো তো কেটে যাবে, কারণ কি এই দুটা মিলে হচ্ছে তোমার ওমেগা কিউব হয়ে গেছে। এবার তাহলে দেখো তো আমি এই তিনটাকে যদি একটুখানি গুছাই লিখি, প্রথমটাকে কি এটা লিখতে পারি 3x মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। পরেরটাকে কি লিখতে পারি 3z মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। তারপরে থার্ডটাকে এটা কি লিখতে পারি 3y মাইনাস হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। তুমি বলবো ভাই এর কাজটা কেন করলাম, কারণ এইটুকুর ভ্যালু আমার জানা আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু এই কোশ্চেনে। চলেন দেখি আগের পেজে চলে যাই। এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইটার ভ্যালু এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু কত 0। সো এটা আমার জানা আছে, সো আমি বেসিক্যালি এটাকে হচ্ছে ইউজ করতে পারবো। সো হচ্ছে তাহলে আমার এখানে চলে আসলো হচ্ছে 3x ইন্টু 3y ইন্টু 3z, দ্যাট মিনস আমার অ্যান্সার 27xyz। আমি একটু অ্যান্সারটা চেক করে দেখাবো যে আমার এটা মিলছে কিনা। আমার অ্যান্সারটা 100% মিলে গেছে। এই যে দেখ, এই যে 27xyz আসছে, ডান, কমপ্লিট। সো হচ্ছে আমাদের এই সুপার ইম্পর্টেন্ট ম্যাথটা কিন্তু আমরা করে ফেলছি। ভাই এটা না দেখে করবি, 2বার করবি, তারপর হচ্ছে পরীক্ষা দিয়ে যাবি, পরীক্ষা এটা কমন আসবে, এই ম্যাথটা কমন আসবে, ঠিক আছে। এইটা কমন না আসলে কোনটা আসবে সেটাও বলে দিচ্ছি, বলছি না এটা 50-50 চান্স, ঠিক আছে। আসার চান্স 50-50, মানে একবার না আসলে পরের পরীক্ষায় আসে, আর এইটা যদি না আসে তখন কোনটা আসে সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে। সো চলেন এরপরে চলে যাই। আমাদের হচ্ছে এই পেজটা তো এমটিই ছিল। সো এটা আমি 3 পেজ রাখছিলাম এই ম্যাথটা করার জন্য, ঠিক আছে। 3টা স্লাইড রাখছিলাম ম্যাথটা করার জন্য, তো 3টা স্লাইডই লাগছে, ওই লাস্টেরটা তো একটু চাপাই চুপাই লিখছি, বাট এটা লাগবে। তবে কমন ম্যাথ হয়, এটা আমাদের হচ্ছে বেসিক্যালি প্র্যাকটিসে থাকবে এবং ম্যাথ আসলে সাথে সাথে করে দিব, একদম ধুমাই করে।